দেখেন, আলেম হতে গেলে শরিয়াতের জ্ঞান লাগবে, আর আল্লাহর ওতি হলে গেলে প্রেম লাগবে। যেখানে প্রেম নাই সেখানে বন্ধুত্ব নাই। আর যার ভিতরে ইলম আছে ও প্রেম আছে, এই মানুষটা খাঁটি মানুষ। এই মানুষটি যদি কোনো গ্রামে যান, তার কদমের বিনিময়ে কবরে আযাব মাফ হয়ে যায়। এই মানুষটাকে দেখলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা সওয়াব মেলে। কিন্তু এখন তো আলেমে ছড়াছড়ি। নবী পাক যখন বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তখন আর এখন 1450 বছর আগে বলেছেন। আমরা জানি আলেমকে মাদ্রাসায় গিয়েছে, পড়াশোনা করেছে, পড়াশোনা করার পরে সিয়াসিস্তার হাদিসগুলো পড়েছে, শেষ তাকে বুখারী শরীফ পড়িয়ে মাথায় পাগড়ি দিয়েছেন, আলেম হয়ে গেছে। কিন্তু নবী পাক যখন এ কথা বললেন তখন তো বুখারীর জন্মই হয়নি। তাহলে কি তারা আলেম ছিলেন না? এখন এরাই আলেম। হয় রাসূল পাকের বাণী ভুল। কত আলেম নেবেন জেনা করে, কত আলেম নেবেন মিথ্যা কথা বলে, কত আলেম নেবেন পরের ফাঁকি দেয়। তা আলেম কখনো ফাঁকি দিতে পারে? নবীর ওয়ারিস। আসলে গবেষণার ভুল। আমরা যাদেরকে আলেম ভাবছি, হয় তারা আলেম নয়, নইলে রাসূল পাকের হাদিস ভুল। যদি নবী পাকের হাদিস সঠিক হয় তাহলে আলেম ভুল, আর যদি আলেম সঠিক হয় তাহলে নবী পাকের কথা ভুল। কথা কি বুঝতেছেন? তাহলে কোনটা ভুল হবে, কোনটা ঠিক হবে আপনারা বলুন। যে আলেম নামধারী কিন্তু সেই ওয়ারিস হওয়ার যোগ্যতা হারিয়েছে, এ তো আলেমও নয়। আলিমকে দেখলে নবী দেখা সওয়াব। যারা প্রকৃতভাবে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছে, আলিম কখনো মিথ্যা কথা বলবে না, আলিম কখনো শরিয়াতের খেলাফ কাজ করবে না। এক কথায় সমস্ত দিক থেকে রাসূল পাকের ওয়ারিস হওয়ার যোগ্যতা যার ভিতরে, সেই হলো প্রকৃত আলেম। তাকে দেখলে সওয়াব 16 আনা, তাকে দেখলে কবরে আযাব মাফ। আমরা যাদের আলেম ভাবছি একটু ভেবে দেখবেন, মুসলিম শরীফ তৈরি হয়নি, ইমাম মুসলিমের জন্মই হয়নি। ইমাম বুখারী এই শাওয়াল মাসে ইন্তেকাল করেছে। এই শাওয়াল মাস, যেটা শাওয়াল মাস আমরা দেখছি, এই মাসেই যিনি 1 লক্ষ সহিহ হাদিস জানতেন। সহিহ বুখারীতে তো হাদিস আছে 7000 সামথিং, তবুও তাকরার। এক হাদিস 12 বারও এসেছে, 8 বার এসেছে, 6 বার এসেছে। মিলে যদি 7000 সামথিং কিছু হয় বাবজি আমার, তাহলে 93,000 হাদিস গেল কোথায়? বলছে শুধু বুখারী মানবো, বুখারী মানবো। এ ভুল তোমরা সংশোধন করো। সহিহ হাদিস যদি ইমাম বুখারীর কাছে 1 লক্ষ থাকে, তো 93,000 হাদিস অন্য অন্য কিতাবে আছে। এক কথায় আমাদের বলা উচিত আমরা হাদিস মানব, কিন্তু হাদিস সব হাদিস সুন্নাত নয়। হাদিস হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। আল্লাহ পাক আমাদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। আব্বাজি আমার সোনা মানিক, বিষয় হলো এটা, আল্লাহ তুমি কে চিনবো কেমনে?
জীবনে তো দেখি নাই, আপনার কথা শুনি নাই। আপনি কথা বলেছেন, আলেমেরা বলে ৬,৬৬৬টি আয়াত আছে, মতান্তরে ৬,২৩৬টি আয়াত আছে। আল্লাহ কি আর কথা বলেন না? বন্ধ করে দিয়েছে না বন্ধ হয়ে গেছে? তুমি বলছো আল্লাহ পাক ৬,৬৬৬ আয়াত কথা বলেছেন, আর যদি বলা বন্ধ করে থাকেন আর বলছেন না, আর যদি বলা বন্ধ না করে থাকেন তো বলছেন কাদের কাছে? যাদের কাছে আল্লাহ কথা বলছেন তারাই হলো আল্লাহওয়ালা। কথা কি বুঝতেছেন আমার? ৬,২৩৬, ৬,৬৬৬ এই তো কোরআন শরীফ। তাহলে আল্লাহর কথা বলেন না? বলেন তো শুনতে পাই কই? আল্লাহ নিজ জবানে বলছেন না। আল্লাহ পাকের জবান থেকে তিনি পাক, আল্লাহর জবানের কথা নবী পাকের জবান মোবারকা দিয়ে। কিন্তু খাতামান নবীর নবী আর হবে না। এখন আল্লাহ তোমার কথা কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, যারা আমার বন্ধু তাদের সঙ্গে আমি কথা বলি, তারা হলো আল্লাহর আউলিয়া বান্দা। চিনবো কেমনে? আমার আল্লাহ পাক বলেন, চিন্তা নেই রে বান্দা, আমি সূরা আল কাহাফের আপনার 17 নম্বর আয়াতে ওয়াদা দিয়েছি, মাইয়াহদিল্লাহু, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি, ফাহুয়াল মুহতাদি, তারাই হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। আল্লাহ যাদের পথ দেখাবে তারাই পাবে আল্লাহর ওলি। আল্লাহ যাদের গুমরাহ করবেন তারা ওলির হবে দুশমনী। ये কোরআন আমার কথা নাকি? আল্লাহ পাকের কথা মানবেন না? আল্লাহ পাক বলছেন, যদি বলেন আউলিয়া পথ প্রদর্শক, জি বাবা, আপনি জানছেন না? সূরা বনী ইসরাইল উঠিয়ে দেখুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতে স্পষ্ট করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে, প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমাম হবে কারা? আল্লাহর আউলিয়া বান্দা দুনিয়ায় যারা, হাসরের দিন ইমাম হলো তারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ইমাম কেমন হবে এ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকের, এই জন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের আপনার সম্মান, আদব আমাদেরকে বোঝা লাগবে। সোনা মানিক আমার, পৃথিবীর সারা জমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বেলায়াত দিয়েছেন, নবুয়ত খতম করেছেন, বেলায়াত স্টার্ট করেছেন। এই বেলায়াতের সরদার মাওলায়ে কায়নাত কে কে? মাওলায়ে কায়নাত। সূরা আল মাইদা আয়াত নাম্বার ৬৭। খুলে দেখুন। আপনি বেলায়াত খুঁজে পাচ্ছেন না? পাবেন কেমন করে? আপনাকে তো আল্লাহ হেদায়াত দিতেই চান না। আল্লাহ দেন না বলি তো আপনি পান না। আল্লাহ নিজেই ওয়াদা দিয়েছেন, আমি যাদের হেদায়াত দান করি তারাই হেদায়াত প্রাপ্ত হয়। তাহলে দুনিয়ায় যত দল, যত মত আছে, আউলিয়ায়ে কেরামের বিপক্ষে গেলেই বুঝে নিতে হবে আল্লাহ পাক তাদের হেদায়াত। আউলিয়া যারা পেয়েছেন, মুর্শিদ যারা পেয়েছেন, আল্লাহর কোরআন মাজিদ মোতাবিক আল্লাহ তাদের হেদায়াত দান করেছেন। ঠিক না বল? আপনি যদি বলেন আমি মানবো না, তা আমি আপনার ঘাড়ে লাঠি মারবো? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। সত্য কথা বলে দেওয়া আমাদের কর্তব্য, মানা না মানা আপনার কর্তব্য। কথা বুঝতেছেন আমার? আপনি যদি বলেন আমি আল্লাহর ওলি মানবো না, তা আমি কি করবো আপনাকে? আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আল্লাহর ওলিদের কথা হলো আল্লাহ পাকের কথা। বিশ্বাস হয়? বিশ্বাস হয়?